আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে চলে আসছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে যারা নতুন সিঙ্গাপুরে আসবেন। তো সিঙ্গাপুরে আসতে হলে আপনাদের বাংলাদেশ থেকে কি কি করণীয় এবং সিঙ্গাপুর আসার পরে আপনাদের আনটিল কোয়ারেন্টাইন পর্যন্ত কি কি করণীয়, এই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা কন্টিনিউ শুনতে থাকুন, ইনশাল্লাহ কিছু উপকার হবে। তো যে সকল ভাইয়েরা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বা আসছেন বা আসবেন, যারা এসে গেছেন অলরেডি তো তাদের এসেই গেছেন, যারা আসবেন, তো আপনাদের বাংলাদেশ থেকে এখন আসতে হলে আপনাকে যে মেন পাওয়ার কার্ড আছে, আগে তো বিএমইডি কার্ড দিত, এখন সে বিএমইডি কার্ড দেয় না, কিন্তু আপনার একটা পেপার দেয়। এটা বিএমই কার্ডেই কিন্তু এটা পেপার দেয় আর কি। আগে ছিল একটা কার্ড, যেমন এনআইডি কার্ড ছিল বাংলাদেশে যে আছে না, সেম ওই রকম একটা কার্ড দিত, কিন্তু এখন ওটা পেপার দেয়। তো যাই হোক, ওই পেপারটা অবশ্যই যখন আপনারা এয়ারপোর্টে আসবেন, অবশ্যই পেপারটা আপনাদের জরুরি এবং ইম্পর্টেন্ট একটা। তো এটা অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে। দ্বিতীয়ত আপনার টিকিট, এয়ারপ্লেনের যে টিকিটটা আছে সেই টিকিটটাও আপনাদের কাছে রাখতে হবে। তৃতীয়ত আপনার পাসপোর্ট, পাসপোর্ট তো আপনার কাছে অবশ্যই রাখতে হবে, কারণ আপনি সিঙ্গাপুরে বিমানের প্যাসেঞ্জার, যেহেতু অবশ্যই আপনাকে পাসপোর্ট রাখতে হবে কাছে। সো এরপরে যে বিষয়টা হচ্ছে আপনার ভ্যাকসিনেশন, আপনার ভ্যাকসিনেশন পেপারটা আপনার কাছে অবশ্যই রাখতে হবে, অবশ্যই থাকতে হবে। এটা আপনার বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও লাগবে, প্লাস সিঙ্গাপুর এসেও আপনার এই পেপারটা শো করতে হবে। যদি কারো এটা যদি কমপ্লিট না থাকে, আশা করি সবারই কমপ্লিট আছে, যদি কমপ্লিট না থাকে তো এই বিষয়টা নিয়ে আপনার সিঙ্গাপুরে একটু লেট হবে আর কি। যাই হোক, আমি অত দূরে যাচ্ছি না, আমি শর্টকাটে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন আসবেন, অলরেডি আপনি ফ্লাইট হয়ে যখন সিঙ্গাপুরে আসবেন, আসার পরে আপনার সিঙ্গাপুর বিমান থেকে যখন আপনি বের হবেন, বের হয়ে যখন আপনি ইমিগ্রেশনে আসবেন, তখন আপনার এবিএম পুলিশ থাকে। তো আপনি যখন ইমিগ্রেশনের পুলিশের কাছে যখন আপনি আসবেন, তখন আপনাকে অবশ্যই আপনার পেপারগুলো শো করতে হবে। আপনার সেই পেপারগুলোর মধ্যে হচ্ছে আপনার দ্বিতীয়ত একটা কথা ভুলে গেছে, সেটা হচ্ছে আপনার আইসিএ পেপার, আইসিএ পেপার। এটা যারা নতুন আছেন তারা হয়তো এটা ভালো বুঝবেন না, কিন্তু এটা আপনারা যে এজেন্টের মাধ্যমে আসবেন, আপনারা ওই এজেন্টকে জানিয়ে রাখবেন যে ভাই আইসিএ পেপার নাকি এটা 24 ঘন্টার মধ্যে ফর্ম ফিল আপ করতে হয়। যেহেতু আপনারা নতুন, সেটা তো আপনারা বুঝবেন না, কিন্তু যারা এজেন্ট তারা অবশ্যই সেগুলো বুঝবে। তবে আইসিএ পেপার এটা সিঙ্গাপুরে এসে আপনার ইমিগ্রেশন ক্রস হওয়ার আগেই এটা সাবমিট করা যায়, কিন্তু আপনারা তো নতুন, আপনারা এটা তো অতটা বুঝে উঠতে পারবেন না বা অনেক লেট হয়ে যাবে। তো যত দ্রুত আপনারা বের হয়ে যাওয়ার মানে গেলে আপনাদের জন্য ভালো হয়, সেই জন্য আমি এই ইনফরমেশনটা আপনার আগেই বলে রাখতেছি যে আইসিএ পেপারটা আমরা 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ ফ্লাইটের 24 ঘন্টার মধ্যে আপনি সিঙ্গাপুরে যে পৌঁছাবেন, 24 ঘন্টার মধ্যে আপনার আইসিএ পেপার কমপ্লিট রাখতে হবে ফর্ম ফিল আপ করে। যদি না হয় তো সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে ইমিগ্রেশনের ক্রস হওয়ার আগেই একটা মেশিন আছে, ওইখানে গেলেই এখানে সিঙ্গাপুরে কিছু আপনার সিকিউরিটি আছে বা আপনার গার্ড আছে, ওরা আপনার এইগুলো সাবমিট করে দেবে, সমস্যা হবে না। তবে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, নতুন ভাইয়েরা যারা আছেন তারা এগুলো নিয়ে একদমই টেনশন করবেন না, একদমই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সব কিছুর সহজ সমাধান সিঙ্গাপুর ইনশাল্লাহ আছে। তো আপনার যখন ইমিগ্রেশন ক্রস করবেন, তখন আপনার অনবোর্ড পেপারটা লাগবে। অনবোর্ড পেপারটা হচ্ছে কি, এটা আপনার কোয়ারেন্টাইনের যে পেপারটা, ওইটা হচ্ছে আপনার অনবোর্ড পেপার। আপনি যে স্থানে যাবেন আর কি কোয়ারেন্টাইনে, আমি যে সিঙ্গাপুরে আসছিলাম, তখন আমি কোয়ারেন্টাইন আমার হয়েছিল আপনার চ্যাংকাং। আপনারা সিঙ্গাপুর আসলে হয়তো অনেক কিছু নাম আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। চ্যাংকাং ডোমেটোইতে আমার কোয়ারেন্টাইন ছিল। তো আমি ইমিগ্রেশন ক্রস হওয়ার পরে কোম্পানির গাড়ি আসে, বা সিঙ্গাপুরে এটা কোম্পানির লরি বলে। তো আপনার এজেন্ট এসে আপনাকে রিসিভ করবে, অথবা আপনার কোম্পানির যদি এজেন্ট না আসতে পারে, অথবা যদি না আসতে পারে, তাহলে আপনার কোম্পানির বসে বা কোম্পানির লরি আসবে। তো যাই হোক, আমি শর্টকাটে বলছি। তো আপনারা কোয়ারেন্টাইনে যাবেন, ওইখানে গিয়ে আপনাদেরকে সব টেস্ট করাইবো, এরপর আপনাদের ব্লাড টেস্ট করাইবো। আপনার এরপরে যখন আপনারা ভিতরে চলে যাবেন, যাওয়ার পরেই আপনারা দেখবেন যে অনেক সিকিউরিটি আছে, ওখানে খাবার ব্যবস্থা আছে। তো যাই হোক, যেদিনকে আপনারা ঢুকছেন সেদিনকে আপনাদের বেশি কিছু করাবে না, তার পরের দিন থেকে আপনাদের প্রিপারেশন হবে আর কি, যে আপনাদের মেডিকেল বা আপনাদের যে কোর্স আছে একটা এমওম এর ওয়েবসাইট পূরণ করতে হয় আর কি, ওই কোর্সটা আপনাদেরকে ক্লাস করাবে, এমওম থেকেই আপনাদের ক্লাস নেবে। তো ওইগুলো আছে আপনার ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হয়।
তো ওইগুলো করার পরে আপনি মানে তৃতীয় দিন যখন আপনি যাবেন, তৃতীয় দিনের দিন আপনার বিকালের দিকেই এই কোয়ারেন্টাইনে এমওএম থেকেই আপনাকে জানিয়ে দিবে আর কি, আপনার কোম্পানি তো ইমেল করে দিবে, আবার আপনাদেরকেও জানিয়ে দিবে। আপনারা ইনফর্ম করে রাখবেন আপনাদের কোম্পানির কাছে যে আমরা আজকে বের হয়ে যাচ্ছি বা আগামীকাল বের হয়ে যাব, এরকম বলে রাখলে দেখা যায় যে আপনাদের জন্য সহজ হয়। কারণ এটা বের হতে হতে আপনাদের সন্ধ্যা আপনার 7টা 8টা বেজে যায়, অনেকেরই আছে এরকম। যাই হোক, তো আপনারা ইনফর্ম করে রাখলে আপনার কোম্পানি লরি এসে আপনাদেরকে ওখান থেকে নিয়ে আপনাদের কোম্পানিতে নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তী স্টেপ শোনার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। নেক্সট ভিডিওতে আসছে এরপরে করণীয় কি আপনাদের জন্য, সে বিষয়ে আমি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।